আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দিয়ে আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আপনাদের সাথে একটু আড্ডা দিব। আজকে ভিডিওতে তেমন কিছুই করি নেই। আজকে সারাদিন ঘরের টুকটাক অনেক কাজ করেছি। ঘর গুছানো, শীতের কিছু কাজ করা থাকে সেগুলো করা, তো ওইগুলো করার পর আর ভিডিও করতে পারি নাই কোনো কিছু। তো ভাবলাম যে আজকে যেহেতু কোনো ভিডিও নেই, তাই আজকে আপনাদের সাথে আড্ডা দিয়ে সময়টা পার করি। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো চলেন ভিডিওতে আড্ডা দেওয়া শুরু করি। কী নিয়ে কথা বলবো জানি না, তবে কিছু তো অবশ্যই বলার আছে, বলবো সেটা নিয়ে। আর সেটা নিয়ে বলতে হলে একটু অপেক্ষা করতে হবে। বলতে বলতে কিন্তু শীতও চলে আসছে। মনে হলো যে সেদিন শীত গেল, যদিও আমরা গরমটা বেশি পাই, শীতের ওয়েদারটা আমরা একটু কমই পাই। আর যতটুকু শীত পড়ে সেটা যে অনেক বেশি পড়ে তাও না, কারণ আজকে ঘরের শীতের টুকটাক কিছু কাজ ছিল যেগুলা শীতের আগে একটু করা দরকার, ওইগুলো করে নিলাম। আর কালকে কম্বল কমফোর্টার এগুলো বের করে সবগুলা রোদে দিব। তো ভাবলাম যে আজকে টুকটাক কিছু ধোয়াধাই ছিল, ওইগুলো ধুয়ে নেব। আর ওইগুলো বের করে যখন গায়ে দেওয়া শুরু করব, তখন তো আবার দেখা যাবে যে এখন যে কাঁথা কম্বলগুলো গায়ে দিই, পাতলা পাতলা যে কাঁথা যেগুলো একদম পাতলা হয়, ওইগুলো যখন গায়ে দিই তখন তো আবার ওইগুলো ধুয়ে তুলতে হবে। তো কিছু কাপড় ধোয়ার ছিল, ওইগুলোও ধুয়ে নিলাম। আর টুকটাক যেই ঘরের মোছামাছি ছিল, বা থাকে না যে অনেক জায়গা থাকে চিপা চাপা, এগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে করা হয়। তো সেগুলো আজকে পরিষ্কার করে নিলাম। এখন শুধু আগামীকাল যেহেতু শুক্রবার, কমফোর্টারগুলো বের করে একটু ছাদে রোদে দিব, দিয়ে তারপরে গায়ে দেওয়ার মতো আর কি হবে, উপযোগী হবে। তো এগুলো যদিও আমি ধুয়েই রাখি, ধুয়ে রেখে তারপরে সুন্দর করে প্যাকিং করে তারপরে একবারে তুলে রাখি। তো এই জন্য আর এখন ধোয়ার কোনো ঝামেলা নেই। এখন জাস্ট বের করব, রোদে দিব আর গায়ে দেব, এই হচ্ছে। তো যারা গ্রামে আছেন, গ্রামে শীত কেমন আছে, মানে কেমন পড়ছে, আর গ্রামে শীত কেমন পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শহরে তো তেমন কোনো শীত নেই, আমাদের এখানে শীত নাই বললেই চলে। আমরা ফ্যান ছাড়ি, ফ্যানের বাতাসে যতটুকু শীত লাগে আমাদের ওইটাই। তবে আর কিছুদিন পরে একদম ভালোই শীত পড়বে, তখন আবার মানে ফ্যান তো এখনই বন্ধ করে রাখি, তাও মাঝে মধ্যে একটু ছাড়তে হয়। তবে আর কিছুদিন পরে ওইটাও ছাড়া লাগবে না, একদমই মানে মোটামুটি ভালোই শীত পড়বে একদম ডিসেম্বরের শেষের দিকে। আর যতই ডিসেম্বর মাসটা কাছাকাছি আসতেছে, ততই গ্রামের বাড়িটাকে খুব মিস করি। আমার আম্মা যখন ছিল তখন ডিসেম্বরের আগে, যেমন এই সময় থেকে নভেম্বর থেকে শুরু হতো, মানে ফোনে তো প্রায় প্রতিদিনই কথা হতো, তখন থেকে বলতো কবে আসবা কবে আসবা। যদিও এখন বলে বোনেরা কবে আসবি। তো বোনরা তো বোনেদের ভালোবাসা দিয়ে বলে, মা যখন ছিল তখন মায়েদের ভালোবাসা দিয়ে বলতো। তবে বোনরা যতই বলুক, আম্মা যে বলতো ওই ডাকটা খুব মিস করি। এখন আর কেউ নাই যে বলবে যে গ্রামে আসো, বাড়িতে থাকো। বাবার বাড়িতে কেউ থাকে না, তাই যাব কি না বা কবে যাব, যাইতে পারবো কি না সেটা এখনও জানি না। তবে বাড়ির জন্য মনটা খুব কাঁদে, বাবার বাড়ির জন্য। মেয়েদের জন্য বাবার বাড়িটা খুব অনেক কিছু। মানুষ বলে ভাঙাঘর হলেও নিজের ঘরে আলাদা শান্তি, সেটা যেমন সত্যি। বাবার বাড়ি ভাঙা হলেও সেখানে আলাদা একটা শান্তি। বাবার বাড়ির যে গ্রানটা, এটা আসলে পৃথিবীর কোথাও পাওয়া যায় না। খুব ইচ্ছে হয়, খুব মন চায় যে বাড়িতে যাই, বাবার বাড়িতে যাই, থাকি, সব ভাই বোনরা মিলে পিকনিক করি। যেহেতু কেউ নাই, সেটা আর হচ্ছে না, হবেও না হয়তো বা আর কখনো। তবে আমার ডাকগুলো খুব মিস করি। আম্মা যে বারবার প্রতিদিনই ফোন দিয়ে বলতো কবে আসবা। আর ডিসেম্বর আসলে আমি বাড়িতে যাইতামই, মানে যাওয়াই লাগবে এমন একটা ব্যাপার। আর ডিসেম্বরে বাড়িতে গেলে খুব মজাও হতো, ভালোও লাগতো। এবার যাব না, যদিও বা যাই হয়তো বোনদের বাড়িতে যাইতে পারি, যাব কি না তাও শিওর না।
যদিও বা যাই তাহলে হয়তো বোনদের বাড়িতে যেতে পারি, আর যদি যাই তাহলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে দোয়া করবেন সবাই আমাদের সবার জন্য, আমার আম্মার জন্য, আমার আল্লাহ যেন তাদের সবাইকে বেহেশত নসিব করে। আমি তো ভিডিও করে অনেক দিন ধরে আপনাদের সাথে আসলে অনেক কিছুই শেয়ার করি নাই। তো গত রোজায় হচ্ছে এই যে এটা তো গত রোজায় লাস্ট যে রোজাটা গেল আমাদের, লাস্ট রোজার 4 রোজা যখন চলে, 4 রোজার শুক্রবার ছিল, সেদিন আমার মেজো বাসুর মারা যায়। যদিও আমি সেদিন কোনো ভিডিও করিনি, সেদিন কি তারপরে বেশ অনেক দিন ভিডিও করিনি, তো সেটা আপনাদের সাথে এজন্য শেয়ারও করতে পারিনি। তো তারপরে হচ্ছে যেহেতু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম এখন যেহেতু কথা উঠলো একটু বলে দিই। আমার মেজো বাসুর মারা যায় 4 রোজা শুক্রবার ছিল। তো আমরা হচ্ছে সেদিন একটু আমি মার্কেটেও গিয়েছিলাম, প্রতিদিনের মতো সবাই, যেহেতু রোজার প্রথম শুক্রবার সবাই মোটামুটি কাজে একটু ব্যস্ত ছিল, সবাই শুক্রবারের আলাদা একটা আনন্দ, তার মধ্যে আবার রোজা ছিল, সব কিছু মিলে সবাই খুব ব্যস্তও ছিল মোটামুটি। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও যে এমন একটা দুর্ঘটনা আমাদের ফ্যামিলিতে ঘটবে আমরা আসলে জানতামই না। উনি যদিও অসুস্থ ছিল, তারপরেও হঠাৎ করে এভাবে মারা গেছে। আমরা সবাই, মারা যাওয়ার তো একটা দুঃখ আছে, তারপরও উনি যে এমন একটা ভালো দিনে আল্লাহ তাকে নিয়ে গেছে, সেটার জন্য আমরা সবাই খুশি হয়েছি, বা আশেপাশে যারাই শুনেছে সবাই খুশি হয়েছে। তো দোয়া করবেন সবাই ভাসুরের জন্য, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। আমার ফ্যামিলিতে অনেকেই নাই এই বয়সে, আমার বাবা মা নাই, শ্বশুর শাশুড়ি নাই, হাজব্যান্ড নাই, ভাসুর নাই, উনিও মারা গেল। তো সব মিলিয়ে আমাদের ফ্যামিলিতে খুব কম বয়সে অনেক মানুষই চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। তো দোয়া করবেন সবাই তাদের সবার জন্য। কথা বললে আসলে এগুলো অনেক বলা যায়, বলা তো আর শেষ হবে না, কারণ বাবা মা নিয়ে কথা। যাই হোক, এখন ঘরে একা বসেছিলাম, যেহেতু আজকে ঘরে মানে টুকটাক কাজ করার পর তেমন কোনো ভিডিও করতে পারিনি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দিই। তো সেই আড্ডাটা দিতে গিয়ে এখন কেউ নেই, ওরা 2 ভাই বোন। ভদ্রলোক তো আরবি পড়তে গেছে, অদ্রি কোচিংয়ে গেছে, চলে আসবে অবশ্যই কিছুক্ষণ পরে। তো ভাবলাম যে আমি একটু আপনাদের সাথে আড্ডা দিই, দিয়ে ভিডিওটা আপলোড দিই। তারপরে হচ্ছে বাকি কিছু কাজ আছে, একটু দোকানে যেতে হবে, ওইগুলা করব, করে তারপরে হচ্ছে ওরাও চলে আসবে ততক্ষণে। তো এখন বাজে প্রায় 6টা 20 বাজে। তো আমি এই ভিডিওটা এখনই শেষ করে দিব। ভিডিওটা শেষ করে হচ্ছে আপলোড দিয়ে তারপরে বাকিগুলো করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভিডিও নিয়ে অবশ্যই মতামত দিতে পারেন, মতামত জানাবেন ভিডিও নিয়ে, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর যদি গ্রামে থাকেন, গ্রামে শীত কেমন পড়েছে সেটা নিয়ে অবশ্যই জানাতে পারেন, জানালে অবশ্যই খুশি হব, ভালো লাগবে। বেশি বেশি কমেন্ট যদি করেন, ভিডিওতে লাইক কমেন্ট একদমই আসে না। তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটা আর বড় করব না, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, আল্লাহ হাফেজ।